নমস্কার। আমরা এখন কথা বলবো আমাদের বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী তুষারকান্তি সরকার মহাশয়ের সঙ্গে। স্যার, আপনি গত 6 মার্চ বানারহাট শিশু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন এবং আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটা উপভোগ করেছিলেন। তো আপনার সার্বিক অনুষ্ঠানটা কেমন লাগলো? আমি গিয়ে এই অনুষ্ঠানটাতে উপস্থিত হওয়ার পরে আমি প্রায় প্রথম থেকে শেষ অবধি এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখেছি এবং তাতে আমার মনে হয়েছে যে প্রথমেই আমাকে মুগ্ধ করেছে স্টেজের যে সজ্জা, স্টেজটা যেভাবে ডেকোরেট করা হয়েছে, এটা বানারহাটে হয়তো এরকম স্টেজ আমি আগে দেখিনি। তারপরে হচ্ছে যে অনুষ্ঠানটার মধ্যে বিশেষ করে ছোটদের নিয়ে, একদম শিশুদের নিয়ে এদের ভাবে দলগতভাবে যে তৈরি করা হয়েছে নাচের এগুলো, আবৃত্তি, তারপরে অন্যান্য যে সমস্ত পারফরমেন্সগুলো ছিল, প্রত্যেকটি খুব উচ্চমানের। আমাদের মতো একটি ছোট্ট জায়গা, যেটাকে আমি বলি পাখির নীড়ের মতো একটি ছোট জায়গা বানারহাট। আমার খুব সৌভাগ্য যে আমি ঠিক প্রথম দিন যেদিন এই স্কুলটি উদ্বোধন হয় সেদিন আমি উপস্থিত ছিলাম এবং তারপরে আজকে আমাকে এই অনুষ্ঠানে যখন ডাকা হলো তখন আমি তো খুবই আনন্দিত এবং যে অনুষ্ঠানের যে মানটা সেটা আমাকে খুব ইয়ে করেছে যে এতগুলো একসাথে ড্যান্স হচ্ছে এবং তাদের যে ইউনিফর্মিটি, তারা যে ছন্দে নাচ করলো, সেটা সত্যি তাদের পেছনে যারা আছেন যে সমস্ত দিদিমণিরা, তাদের তো কথা না বললে মানে ঠিক হবে না, বলতেই হবে। তাদের গাইডেন্স এবং তাদের শিক্ষা, এটা খুব প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। আমার খুব ভালো লেগেছে। প্রথম কথা বলবো, এক কথায় খুব ভালো লেগেছে, আমি মুগ্ধ। আচ্ছা স্যার, বলছি আপনার স্কুলের পঠন পাঠন, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সম্বন্ধে আপনার কোনো বার্তা? হ্যাঁ, আমি বলবো, প্রথমেই বলবো যে একটা স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো, আর শিক্ষকরা তার পূজারী এবং এখানে যাদের এই মন্দিরে যারা মানে দেবতা, সেটা হচ্ছে জীবন্ত শিশু। আমাদের মন্দিরে যে পাথর প্রতিমা, তাকে শুধু খালি ভক্তি করলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। কিন্তু এখানে শুধু ভক্তি করলে হবে না, এখানে ভক্তির সঙ্গে ভালোবাসাটা দিতে হবে। এইটা আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা দিদিমণি বা মাস্টারমশাই এর সঙ্গে যারা জড়িত আছেন, তাদের খুব ভালোবাসার সঙ্গে আমি শিক্ষা দিতে দেখেছি। মানে অনুষ্ঠানে আগে উপস্থিত হওয়ার আগেও আমার যতটুকু ইন্টারাকশন হয়েছে স্কুলের সঙ্গে বা খবর রেখেছি, তাতে আমি দেখেছি প্রত্যেকটা দিদিমণি এবং শিক্ষক, মানে যারা টিচার রয়েছেন, তারা এবং যারা পরিচালন সমিতিতে আছেন, এর পেছনে আছেন, তাদের একটা ঐকান্তিক চেষ্টা প্রথম থেকেই আছে। আমি আরো একটু এর সঙ্গে অ্যাড করতে চাচ্ছি যে এই স্কুলের সঙ্গে আমার একসময় আরো একটু বেশি ইয়ে ছিল যে আমার ছেলে আমার এই স্কুলেরই ছাত্র এবং সে দীর্ঘ 7 বছর এখানে পড়েছিল এবং এইখান থেকে সে শিক্ষা নিয়ে এই শিশুতীর্থ, বানারহাট শিশুতীর্থ, এই স্কুল থেকে পড়াশুনো করে ও একটা লেভেলে যেতে পেরেছিল আর কি। সেইটা কিন্তু এখনো বজায় আছে এই স্কুলের, তার মানটা ঠিক সেভাবেই এখনো আছে, কমে যায়নি, বরং আরও হয়তো বেশি হয়েছে আর কি। তো আমার ছেলে এখান থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়েছে এবং তারপরে এখন একটা ভারতের সর্বোচ্চ মানে খুব ঐতিহ্যপূর্ণ একটি গবেষণাগারে সে বর্তমানে গবেষণা করছে এবং আরও অনেক ছেলে আছে, সবার কথা জানি না, আরও অনেকেই এই স্কুল থেকে পাশ করে এখন মানে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কাজ করছে। এই যে শিক্ষার প্রসার, এই শিক্ষার প্রসারে এখান থেকে বহু ছাত্রছাত্রী আজকে আমি যতটুকু জানি খবর রাখি, তাতে আমাদের দেশের তারা স্ব স্থানে মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সুনাগরিক হয়েছে, দেশের মুখ উজ্জ্বল করেছে। ধন্যবাদ তুষারকান্তি সরকার মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্য আমাদের বিদ্যালয়ে চলার পথে আগামী দিনে সুগম করবে এই আশা রাখছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি যারা এসছেন বা আজকে আমার ক্ষুদ্র একটা ইন্টারভিউ হবে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বলবো যে আই উইল এক্সটেন্ড মাই হ্যান্ড ফর কোঅপারেশন। আমি কোঅপারেশন করার জন্য আমি সবসময় আমার হাত সম্প্রসারিত করব। যদি আমার কাছে কোনো আমার শিক্ষক জীবনের একটা সুদীর্ঘ অভিজ্ঞতা আছে,
আমি বাংলা মিডিয়ামে কাজ করেছি, ইংলিশ মিডিয়ামে কাজ করেছি এবং কিছুদিনের জন্য একটা কলেজেও কাজ করেছি। এগুলো যদি আমার কাছে দরকার হয়, আমাকে যদি আমার কাছে যদি মানে বলে, আমার সাধ্যমতো আমার ক্ষুদ্র প্রচেষ্টাতে আমি সাহায্য করব এবং সহযোগিতা করব এবং আপনারা পাবেন এই। অবশ্যই, তাহলে আবার ধন্যবাদ। নমস্কার। আরো যারা আমাদের অতিথিবর্গ রয়েছে সকলকে বলছি আপনারা আসবেন। আলোকিত হোক চারদিক, অন্ধকার দূর করে আলোর পথের পথিক যেন হতে পারি আমরা সকলে। সমাজের চারদিকে জ্বলে উঠুক শিক্ষার আলো, জ্বলে উঠুক জ্ঞানের আলো। তাই তো কবি উদাত্ত কণ্ঠে গেয়ে ওঠেন আগুনের পরশমণি। অতিথি শ্রী সুকলন ভট্টাচার্যের হাতে প্রদীপ প্রজ্বলিত হলো। প্রদীপ প্রজ্বলন করছেন गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे नमः। ज्ञानप्रदाय गुरवे नमः। रीश्वरनन्दित श्रुतितत्त्वाय गुरवे नमः। गमगधीभावरसलसिताय गुरवे नमः। मम विधिं रागनरहरिं तं सद्गुरुं नमः। कृपाय परहिताय कृतिनुत गुरवे नमः। दशशतवाद्यवेद्याय पूज्याय मद्गुरवे नमः। निगमावरणे स्वरसिंहासने रागराजराजं तं वरगुरुं नमः। संस्कारं सततं देहि अनवरतं मे आशिषं कुरु स्वरदेवि प्रसादं